আসসালামু আলাইকুম। আ সকলে ভালো আছেন আশা করছি। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের যে ক্লাসটা সেটা মূলত আগামীতে যারা অ্যাডমিশন টেস্টে আমাদের ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা সেন্টেন্স কারেকশন এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটা মূলত গ্রামার একটি ক্লাস। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, সবাই একটু দেখি। Which sentence is correct? সেন্টেন্স কারেকশনে ৪ টা অপশন থাকে এ, বি, সি, ডি। এখান থেকে রাইট যেটা সঠিক যেটা সেটাকে অবশ্যই আমাকে চুজ করতে হবে। সঠিকটা কোনটা? আবার অনেক সময় which is the incorrect sentence অর্থাৎ ৪ টা সেন্টেন্সের মধ্যে ৩ টা ঠিক থাকে, ১ টা ভুল থাকে। তো এখানে গ্রামারের বেসিক যদি না থাকে তখন স্টুডেন্টদের জন্য এই সকল প্রশ্নগুলোর আনসার খুব কঠিন হয়ে যায়। তো অনেকগুলো বিষয় আছে। আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে আসছি। সেন্টেন্স দুটো হচ্ছে, এখানে একটু লিখছি, সবাই খেয়াল করবে। সেটা হচ্ছে আই কাট মাই হেয়ার ওয়ান্স আ মান্থ। এটা সঠিক? না আই গেট মাই হেয়ার কাট ওয়ান্স আ মান্থ? অর্থাৎ এখানে কাট সরাসরি আসছে, এখানে গেট দিয়ে আসছে। অর্থাৎ আমরা যদি সাধারণভাবে বলি তাহলে আমরা কিন্তু নিজের চুল কেউ নিজে কাটতে পারি না। অর্থাৎ অবশ্যই আমরা হেয়ার ড্রেসারের কাছে যাই, নাপিতের কাছে যাই। সেক্ষেত্রে এটা আমি নিজে করতে পারি না। যখন আমি নিজে করতে পারবো না, সেই ক্ষেত্রে কি হবে? আর আমি যে সকল কাজগুলো নিজে করতে পারি, সেক্ষেত্রে কি হবে? আমি গ্রামারের শেকড় থেকে আলোচনা একটু করে দিচ্ছি। এখানে আমি পরে একটু বিশ্লেষণ লিখেছি। when I do something, আমি যখন নিজেই কোনো কাজ করি, অথবা I get something done, আমি যখন কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নিই। অর্থাৎ চুল কাটার বিষয়টা I get something done, এটা কিন্তু সঠিক। অর্থাৎ আমি যদি এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে বলি তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে সঠিক, এটা কিন্তু ভুল, কারণ আমি নিজে চুল কাটতে পারি না। তবে এখানে আলোচনা শেষ নয়, চলো মজার কিছু বিষয় আমি একটু শিখিয়ে দিচ্ছি। আই ডু সামথিং অর্থাৎ যখন আমি কোনো কাজ নিজে করি তখন অবশ্যই সেক্ষেত্রে মাইসেলফ অথবা হিমসেলফ অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত করতে হবে। অর্থাৎ যেমন আমি আমার নখের যেই নখ যেটা নেইলস কাট অর্থাৎ নখ যেটা বলি সেটা আই কাট মাই নেইলস মাইসেলফ, আমি নিজে নিজেই নখ কাটতে পারি। তাহলে এই কাজটা আমি নিজে করি, সেক্ষেত্রে আই ডু সামথিং এর ক্ষেত্রে মাইসেলফ এটা যুক্ত করতে হবে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত করতে হবে। আই কাট মাই নেলস মাইসেলফ, আই ওয়াশ মাই কার মাইসেলফ। অর্থাৎ যখন নিজে কোনো কাজ করব তখন সেই ক্ষেত্রে মাইসেলফ অর্থাৎ যে করবে তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা সবাই জানি, মাইসেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ অথবা ইউর সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফস এটসেট্রা। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। পরেরটা একটু খেয়াল করলে দেখতে পাবো, যখন আই গেট সামথিং ডান, যেটার উত্তরটা আমি সঠিক বললাম, যেটা আমি নিজে করব না অন্যকে দিয়ে করিয়ে নিব, তখন এই স্ট্রাকচারটাকে খেয়াল করতে হবে। অর্থাৎ কাজটা যখন আমি নিজে করতে পারবো না, যেমন এক্সাম্পল দেখে নি সবাই। আমি এখানে দেখলাম যে আমি আমার নিজের নখ নিজেই কাটতে পারি বা কাটি, বাট এখানে অনেকে আছে যে নিজের নখ না কেটে অন্যকে দিয়ে কাটিয়ে নিচ্ছে, তখন সেটা হবে আই গেট মাই নেলস কাট ওয়ান্স এ মান্থ। অর্থাৎ সেক্ষেত্রে কতদিন পর পর সে কাটবে সেটা পরের কথা। এখানে গেট দেওয়া আছে, একটু খেয়াল করলেই দেখতে পাবো সবাই, আর এখানে কাট দেয়া আছে। অর্থাৎ এই যে গঠনটা এক্সাম্পলটা এটার সাথে মিলে গেছে। পরেরটা একটু খেয়াল করবো, আশা করি ক্লিয়ার হয়ে যাব। আই গেট মাই কার, এখানে আই ওয়াশ মাই কার মাইসেলফ, আমি নিজেই কারটি ধুয়েছি বা ধুই, বাট এখানে আমি কাউকে দিয়ে যখন কারটা বা গাড়িটা ধুয়ে নিব তখন সেই ক্ষেত্রে হবে এরকম আই গেট মাই কার ওয়াশড ওয়ান্স আ উইক। আমি আবার বলছি, মূলত এই কারণেই এই বাক্যটা সঠিক আর আমাদের এই বাক্যটা ভুল, কারণ এখানে গেট দেওয়া নাই। এখানে যদি নিজে করতাম তাহলে এখানে অবশ্যই মাইসেলফ যুক্ত করতে হতো। অর্থাৎ এই ধরনের বাক্যগুলোতে আশা করি তোমাদের প্রবলেম গুলো সমাধান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।